It is not a new place as such for me. The assignment is new. তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার? হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে গত শুক্রবার শপথ নিয়েছেন। যদিও এর আগে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি টক অব দ্য কান্ট্রি। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। অভিযোগ তিনি যুক্তরাজ্যের নাগরিক, এমনকি যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। এই অবস্থায় বাংলাদেশ সরকারের বড় পদে যুক্ত হওয়াটা কতটা বৈধ তা নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে। এই আলোচনার মধ্যেই আবার ঘি ঢেলে দিয়েছেন এনসিপি নেতা ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি তো রীতিমতো ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধুয়ে দিয়েছেন। সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র ২.৫ বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি বেড়ে ওঠেন এবং উচ্চ শিক্ষা নেন। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতেও যুক্ত ছিলেন তিনি। এক পর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্বও নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন তৈরি হয়েছে, হুমায়ুন কবির কি বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন? 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। গতকাল সোমবার এক সাংবাদিক প্রশ্ন করেন ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। সে প্রশ্নের জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা? তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। শুধু আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। থ্যাংক ইউ। নাই জি হুমায়ুন কবির ২০২৫ সালের অক্টোবরে বিএনপির যুগ্ম মহাসচিব নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন এবং তারেক রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিতি পান। তবে গত শুক্রবার ব্রিটিশ নাগরিকত্ব থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এ বিষয়টি ইতোমধ্যে আলোচনায় উঠেছে। অর্থাৎ সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি নাগরিকত্ব বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন সংসদ সদস্য বা মন্ত্রী হওয়ার অযোগ্যতার কারণ হতে পারে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।